রব্বুল আলামিন জানায় দেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেন লিইয়ুযহিরাহু আলাদ-দীন, ওই যে কথায় ফিরে যায়, আল্লাহ জানায় দেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এবং দুনিয়াতে ওই সময় যত দিন ছিল, যত ধর্ম ছিল, সব ধর্মের উপরে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বানিয়ে বিজয় দান করে আল্লাহ পাক ইসলামকে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, আসতে বলে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত দিনের উপরে আমাদের দিনকে বিজয় করে উত্তম করে আল্লাহ পাঠিয়েছেন তার নবীকে। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জানায় দেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তাতে কাফেররা বেজার হলে আমি আল্লাহর কি আসে যায়? কথাটা কার? আচ্ছা, কাফেররা বেজার হলে আল্লাহর কিছু আসে যায়? ওই যে বলছি ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেররা চায় আল্লাহর নূরকে নিভায় দিতে। আল্লাহ বলে সেটা তো নিভতে দিবই না, আমি আল্লাহ পাক কি করব? আরো প্রজ্বলিত করব, আরো উদ্ভাসিত করব। সুবহানাল্লাহ। তাতে কি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাতে কাফেররা বেজার হলে আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। পড়েন সুবহানাল্লাহ। এই কথাটা কার? ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আল্লাহর কি আসে যায় কাফেররা বেজার হলে? তাহলে এখান থেকে শিক্ষা পাই কি? যে আমাদের কাজগুলো আমাদের মতো করেই করতে হবে, ঠিক কিনা? তাতে কাফেররা বেজার হলেই কি আর মুনাফিকরা বেজার হলেই কি, ঠিক কিনা? আমাদের কাজগুলো আমরা পুরো উদ্যমে করব ইনশাআল্লাহ। পড়েন আরো জোরে, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, পড়েন আমিন। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন এবার তার পরবর্তীতে জানায় দেন, এবার আল্লাহর সঙ্গে ব্যবসার ওয়াদা করছেন, ব্যবসার চুক্তি হবে আল্লাহর সঙ্গে। এবার কিসের চুক্তি হবে? আমরা তো দুনিয়াতে অনেক ব্যবসার কথাই শুনি, আজকে আল্লাহর সঙ্গে ব্যবসার আমরা কিছু নিয়ম নীতি শিখব, পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে ব্যবসা শিখে যাবো এখান থেকে, পায় না ইনশাআল্লাহ। আল্লাহ কি জানায় দেন? যে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে কয়েকটা নিয়ম নীতি লাগবে, আমার সঙ্গে চুক্তি করতে হবে। সেই চুক্তি করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। জোরে পড়েন না ইনশাআল্লাহ, আরো জোরে বলতে হবে মাশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। দেখি ঘুমায় গেছেন নাকি? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো স্থানীয় আলেম, তারপরে আপনারা এসেছেন, বসেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আল্লাহর সঙ্গে ব্যবসার চুক্তি আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, ওহে বিশ্বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে হাল মানে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা প্রশ্নবোধক। যে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন ভয়াবহ আযাব থেকে পরিত্রাণ দেবে সেই ব্যবসার মাধ্যমে। পড়েন সুবহানাল্লাহ। আমরা সেই ব্যবসার কথা শুনতে চাই? সবাই চাই তো? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, পড়েন আমিন। আচ্ছা, এবার হাতটা নামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা ভালো রেসপন্স করছেন, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ব্যবসা শেখাচ্ছেন যে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করলে কয়েকটা চুক্তি তোমাদের করতে হবে। তাহলে আল্লাহ প্রথমে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, বিশ্বাসীরা তোমরা কি আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাও? আর ব্যবসা করলে কি? তুনজিকুম মিন আযাবিন আলীম, যদি তোমরা সফলতার সঙ্গে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারো, তোমাদেরকে কঠিন আযাব থেকে পরিত্রাণ দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ব্যবসার নিয়ম নীতি, তার পয়েন্টগুলো কি হবে? পয়েন্টগুলো শুনবেন না? এবার কানটা এইদিকে খাড়া করে দেন, কানটা এইদিকে খাড়া হবে, খুব ভালো করে বুঝতে হবে, শুনতে হবে, মুখস্থ করতে হবে আজকের আলোচনা ইনশাআল্লাহ। আমার শুরু থেকে আমার উসুল আলোচনার মধ্যে কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে না, যতক্ষণ কথা হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা? কারণ আমরা হাবিজাবি কথা শুনতে শুনতে আমাদের দিল, প্রকোষ্ঠ দিল আরও শক্ত হয়ে গেছে। এই শক্ত দিলটাকে নরম করতে হলে আল্লাহর কোরআন, সোহাগা নামক আল্লাহর কোরআন, এই বস্তুটাকে ছিটায় দেওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে দিলটা কি হবে? সোহাগে ছিটাই দিলে শক্ত স্বর্ণ যেমন নরম হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়ে কথা বললে মানুষের শক্ত প্রকোষ্ঠ দিলগুলো কি হয়ে যায়? নরম হয়ে যায়। এই জন্য কথা হবে আল্লাহর কোরআন থেকে, পড়েন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার আল্লাহ জানায় দেন
আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করলে তোমাদের 1 নাম্বার কোয়ালিফাই যোগ্যতা হবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টা বলে ফেলেছি। আল্লাহ পাক 1 নম্বরে জানায়া দেন তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনয়ন করবা। ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। জোরে বলতে হবে, ঈমান আনবো কার উপরে? তাতে সেই ঈমান আনতে যে যদি আমাদের হাত চলে যায়, ঈমানের উপর থাকা যাবে? পা চলে গেলে, হ্যাঁ, চোখ চলে গেলে, হাত চলে গেলে, পা চলে গেলে, চোখ চলে গেলে, জীবন চলে গেলে, এরপরে ঈমানের উপর অবিচল থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানায় দেন তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করার জন্য 1 নাম্বার কোয়ালিফাই হবে, যোগ্যতা হবে, তোমরা হবা ইমানদার। তোমরা কি হবা? ইমানদার। ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহ সব কিছু করেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, আল্লাহ সব কিছুর মালিক, ঠিক কিনা? আল্লাহ সব কিছুর মালিক, এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের আছে না নাই? আমাদের খাওয়ান কে? আমাদের পড়ান কে? আমাদের ভালো ভালো আয় রোজগারের মাধ্যম বানিয়ে দেন কে? আমাদেরকে ভালো ভালো খাবার দেন কে? সুন্দরী স্ত্রী দেওয়ার মালিক কে? এরপরে গুণবান স্ত্রী দেওয়ার মালিক কে? এই জন্য যদি চাইতেই হয় আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো খাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, ভণ্ড বাবা, এদের কাছে চাওয়া যাবে? আমি একজনকে জিজ্ঞেস করলাম একদিন, ভাই কেমন আছেন? কয় বাবার দয়ায় ভালো আছি। কার দয়ায় ভালো আছে? নাউজুবিল্লাহ পড়তে মন চায় না। বাবা কি ভালো রাখার মালিক? ভালো রাখার মালিক কে? আল্লাহ ভালো রাখার মালিক, ঠিক কিনা? আল্লাহ ভালো রাখার মালিক। এই জন্য ইয়াকিন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য আল্লাহ জানায় দেন আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাইলে 1 নাম্বার কোয়ালিফাই, 1 নাম্বার যোগ্যতা হবে তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনবা। 2 নাম্বারে রাসূলিল্লাহ, 2 নাম্বারে হচ্ছে আমার রসুলের উপরে বিশ্বাস, আমার রসুলের উপরে ঈমান। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় আমার রসুলকে ফলো করতে হবে, ঠিক কিনা? এটা আওয়াজ কমে গেল, এটা আওয়াজ কমে গেছে। এটা তাহলে ফলো করতে হবে কাকে? পারিবারিক জীবনে জোরে বলতে হবে রসুলকে। রসুলকে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এইবার আসতে কইছেন রসুলকে, হ্যাঁ? এই রাষ্ট্রীয় জীবনে কাকে? আমার রসুলকে। মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করলে শত শত হাজার হাজার বছর কেটে যাবে, এই বাংলার ভূখণ্ডে শান্তি আসবে না, ঠিক কিনা? শান্তি আসবে আল্লাহর কোরআনকে যদি আমরা সংবিধান হিসাবে ওই মূল জায়গায় বসাতে পারি, বাংলার ভূখণ্ডে শান্তি চলে আসবে, ঠিক কিনা? আমরা চাই কি চাই না? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বাংলার ভূখণ্ডকে, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে তুমি ইসলামের জন্য কবুল কর, পড়ে না আমিন। একজন ওমরের মতো শাসককে বাংলার জন্য আল্লাহ তুমি নিযুক্ত করে দাও, পড়ে না আমিন। ওমরের মতো একজন শাসক আমরা চাই কি চাই না? ওমরের মতো একজন শাসক আসলে সব সোজা হয়ে যাবে, ঠিক কিনা? সব সোজা হয়ে যাবে। সিন্ডিকেট থাকবে না, খাদ্যের ভেজাল থাকবে না, চুরি থাকবে না, বাটপারি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। সব কিছু মুহূর্তের মধ্যে থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে তছনছ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা একজন ওমর চাই। কি চাই? ওমর চাই। সব আমাদের দেখা শেষ, সব দেখা শেষ, ঠিক কিনা? একজন ওমরের মতো শাসক শুধুমাত্র দেখা বাকি আছে বাংলার জমিনে, ঠিক কিনা? একজন ওমরকে চাই, আর কোরআন চাই, সংবিধান। মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা সংবিধান বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে, ঠিক কিনা? মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা সংবিধান আমরা চাই না। আমরা কার? কথা কয় না, আমরা কার? এই জমিন কার? আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, শ্বাস প্রশ্বাস দেওয়ার মালিককে। যে জীবনটা আমরা উপভোগ করছি, জীবন দেওয়ার মালিককে। আমরা আল্লাহর জীবন দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর দেওয়া জীবন আমরা উপভোগ করছি, আল্লাহর দেওয়া সম্পদ আমরা উপভোগ করছি। তাহলে হুকুম কি মানুষের চলবে? হুকুম চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি আল্লাহর, আইন চলবে আল্লাহ, ঠিক কিনা? আমরা চাই কি চাই না? একজন ওমরকে পাঠাও, পড়ে না আমিন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক,
খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত। ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত। ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা। পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর। বলনি দেবে না হামজা তারিখ, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক কিনা? একজন অমর চাই। কি চাই? আল্লাহ খালিদ বিন ওমর, খালিদ বিন ওয়ালিদের মতো একজন পাঠায়া দাও, অথবা ওমরের মতো একজন পাঠায়া দাও, অথবা খোলাফায়ে রাশেদার মধ্যে যে 4 জন খলিফা ছিল এদের মধ্যে একজনকে যদি আল্লাহ পাঠায়া দেন, তাহলে বাংলার ভূখণ্ডে শান্তি আসবে কিনা? আসবে কিনা? আল্লাহ একজন ওমরকে পাঠাও, বেশি না। কয়জন ওমর? বিশ্বনবী জানায়া দেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমি নবীর পরে নবী নাই, রসুল নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, তবে আমি নবীর পরে রসুলের পরে যদি কোনো নবী আসতো, রসুল আসতো, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার ওমরই এই পৃথিবীর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ওমরের ভেতরে বিশ্বনবী বলেন যে আমার ওমরের মধ্যে সেই যোগ্যতা আছে, সেই যোগ্যতা আছে। আমার নবী, আমি নবীর মধ্যে যে যোগ্যতা আছে, ওমরের মধ্যে কি আছে? সেই যোগ্যতা আছে। কিন্তু নবীর পরে যেহেতু নবী নাই, এর জন্য কি নাই? এর জন্য আর নবুয়ত নিয়ে নবুয়ত পাবে না, এবং আমার ওমর এই পৃথিবীর নবী হতে পারবে না। তবে ওমর নবী হওয়ার মতো কি রাখে? যোগ্যতা রাখে। আলহামদুলিল্লাহ পড়ে। এর জন্য এইরকম একজন যোগ্যতা সম্পন্ন মানুষ আমরা চাই কি চাই না? আল্লাহ একজন ওমর পাঠাও, পড়েন আমিন। জোরে বলতে হবে আমিন। একদিন ওমরের দেখেন যোগ্যতা কেমন ছিল। একজন ইহুদি ওমরের কাছে বলছে, ওমর একটা বিচারের ছানি করতে হবে, মানে পুনরায় বিচার করতে হবে। বলছে বিচারটা করেছে কে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে মুহাম্মদ বিচার করেছে? বলছে হ্যাঁ। আমাদের নবী করেছে? 2বার 3বার করে প্রশ্ন করছে। হ্যাঁ, মুহাম্মদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন। ওমর ঘরের ভেতরে চলে গেলেন। ওমর ঘর থেকে খোলা তরবারি এনে বললেন, ও ইহুদি আর একবার বল বিচার কে করেছে? বলছে মুহাম্মদ। বলছে ইহুদির বাচ্চা, ও কাফেরের বাচ্চা, বিচার করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু। বিচার যেহেতু আমার বিশ্বনবী করেছেন, আর এই বিচার ছানি করার মতো যোগ্যতা আমি ওমরের নাই, তোর বিচার হচ্ছে আমার তরবারি দিয়ে দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে জমিনে ফেলে দিলে। বলছি ইহুদি, তোর বিচার পাওয়ার মতো যোগ্যতা নাই, তোর বিচার হচ্ছে আমার তরবারি দিয়ে আঘাত করে বডি থেকে মাথাটা জমিনে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে ওমর একটু খেপাটে, ঠিক কিনা? ওমরের কাছে কোনো ছাড় নাই। ওমর নিজের সন্তানকে বিচার করেছে, 80টা দুর্রা মেরেছে। দুর্রা মেরেছে কয়টা? 80টা দুর্রা মেরেছে। আমার ভাইয়েরা, ওমরের কাছে কোনো ছাড় নাই। আর এইরকম একজন ওমর আমরা চাই। এই জন্য তো একজন ওমর চাই, ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ একজন ওমরকে পাঠাও, বলেন আমিন। জোরে বলতে হবে আমিন। তাহলে আল্লাহ পাক জানায় দেন, তো মিনুনা বিল্লাহ, আল্লাহর সঙ্গে ব্যবসা করার কথা মনে আছে আপনাদের? আল্লাহর সঙ্গে ব্যবসা করার জন্য আমাদের কোয়ালিফাই, আমাদের যোগ্যতা হবে। আমাদের যোগ্যতা হবে 1 নম্বরে কোয়ালিফাই হবে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর সঙ্গে কি? আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান। আমার রসুলের উপর ঈমান আনার পাশাপাশি আমার রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। সেটা করতে হবে পারিবারিক জীবনে, সেটা করতে হবে সামাজিক জীবনে, সেটা করতে হবে রাষ্ট্রীয় জীবনে। আমাদের চেষ্টা সামর্থ্য যতটুকু আছে সবটুকু চেষ্টা দিয়ে আল্লাহর এই ভূখণ্ডে রসুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? রসুলের আদর্শ বাস্তবায়নের জন্যে আমাদের একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রমের দরকার আছে না নাই? নাকি পরিশ্রম ছাড়াই হবে? পরিশ্রম ছাড়া কোনো কিছু হয়? কোনো কিছু হয় না। এবার আসেন, বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের আয়াত,
তাহলে 1 নম্বরে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। 2 নম্বরে ওয়া রাসূলিহি, রাসূলুল্লাহর উপর ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রসুল বিশ্বনবী জানায়া দেন, কোরআন আয়াত থেকে কোরআন তেলাওয়াত করে করে জানায়া দেন। ওই যে ইহুদিরা কি বলেছে, ইসলাম শেষ, আর আল্লাহ আয়াতগুলো নাজিল করে করে জানাচ্ছেন। প্রথমে জানালেন কি, যে তোমরা ফুকের ফুৎকার দিয়ে নিভাতে পারবা না, আমি আল্লাহ কি করব, আরো প্রজ্বলিত করে দেবো। এইটা আওয়াজ কমে গেল কেন? এটা আওয়াজ কমে গেছে, এটা আওয়াজ বাড়ায় দাও। তাহলে 1 নম্বরে তুমিনুনা বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান। 2 নম্বরে আল্লাহ রসুলের উপর ঈমান। 3 নম্বরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহু আকবার। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? এই জিহাদের কথা শুনলে আমাদের অনেকেরই গাত্রদাহ হয়। যাদের গাত্রদাহ হয় জিহাদের কথা শুনলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে মরতে হবে, ঠিক কিনা? অথচ 16টা বছর এই জিহাদের নামে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে বাংলার ভূখণ্ডে। এদেশের প্রশাসনরা করেছে কি, এই জিহাদকে অপব্যাখ্যা করে কিছু ইসলামী বইগুলো বলেছে জিহাদি বই পাওয়া গেছে। আচ্ছা, জিহাদ একটা আল্লাহর হুকুম। এখন যদি বলেন যে জাকাতের বই পাওয়া গেছে, আপনারা কি মানবেন? যদি বলেন যে নামাজের বই পাওয়া গেছে, এর জন্য আমরা ধরলাম। তো নামাজ তো আল্লাহর হুকুম, ফরজ। নামাজ কি আল্লাহর হুকুম, ফরজ। যদি বলেন যে নামাজ শিক্ষার বই পাওয়া গেছে, এর জন্য ধরে নিয়ে জেলে নিয়ে গেলাম, আপনারা কি মানবেন? তাহলে এই যে 16টা বছর চোর পুলিশ খেললো, জিহাদের বই পাওয়া গেছে বলে ধরে ধরে কারাগারে বন্দী করলো, আপনারা কি প্রতিবাদ করেছিলেন? আমরা প্রতিবাদ করি নাই। এর জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। জবাব দিতে হবে কি হবে না? এটা কি বিশ্বাস হয় আপনাদের? তওবা করেন, সময় থাকতে তওবা করেন। জিহাদ আল্লাহর হুকুমের সঙ্গে এরা গাদ্দারি করেছে, আল্লাহর হুকুমকে এরা ছোট করেছে। জিহাদ কার হুকুম? কার হুকুম? জিহাদ আল্লাহর হুকুম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর ভূখণ্ডে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, কি দিয়ে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, মাল দিয়ে। কি দিয়ে? আল্লাহ পাক জানায়া দেন, আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাইলে তোমাদের কোয়ালিফাই হবে 1 নম্বরে আমি আল্লাহর উপর ঈমান। 1 নম্বরে, বুঝতেছেন তো আপনার আলোচনা? বুঝতেছেন তো? বোঝা যায়? 1 নম্বরে আমি আল্লাহর উপর ঈমান। 2 নম্বরে ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপর ঈমান। 3 নম্বরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 3 নম্বরে তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ করবা জান এবং মাল দিয়ে। কথাটা কার? জান এবং মাল দিয়ে যদি আমরা জিহাদ করতে পারি, আল্লাহ জানায়া দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, কাদের থেকে? মুমিনদের থেকে। মিনাল মুমিনিনা আনফুসাহুম, জান নিলাম, জান। ওয়া আমওয়ালাহুম, এরপর নিলাম মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিলাম জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন? 2টা জিনিস আল্লাহ নিয়েছেন মুমিনদের থেকে। কার থেকে? আচ্ছা, আমরা মুমিন, বিশ্বাস হয়? মুমিন না হলে কি আসতেন এখানে? মুমিন ছাড়া কি আল্লাহর কোরআনের মাহফিলে আসে? তাহলে আমরা মুমিন না? আমরা ইমানদার ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। যেই দলের হন, যেই মতের হন, আজকে এখানে যারা এসেছেন সব মুমিন। পড়েন সুবহানাল্লাহ। মুমিন ছাড়া কি কোরআন মাহফিলে যায়? কিন্তু আমাদের ভিতরে যে দোষ ত্রুটি অক্ষমতা আছে, এগুলো দূর করতে হবে, ব্যাস। দোষ ত্রুটি আমাদের মধ্যে আছে না নাই? আমি আলেম, এর জন্য কি আমার মধ্যে দোষ নাই? দোষ নাই? আপনি গায়রে আলেম, আপনি আলেমের বাইরে, আপনার মধ্যে দোষ আছে। আমি আলেম, আমার মধ্যে কি আছে? দোষের বাহিরে কেউ নাই। এর জন্য আমার মধ্যে যে দোষ আছে, এই দোষটুকু আমরা কাটাতে পারলেই আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারবো। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহ জানায়া দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে নিয়ে নিলাম জান, মুমিনদের থেকে নিয়ে নিলাম মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, আর মুমিনদেরকে জান এবং মাল 2টা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ পাক জান্নাতটা দিয়ে দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, আমরা আমাদের জীবনের বিনিময়ে আর মালের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? কারা চান? দুহাত তুলে দেখেন তো। লিল্লাহি তাকবীর। তাকবীর বলতে পারেন না? হাত তুলতে বলে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আমিন।